জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গমিত উঠত শোকের গোলা, চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। এই 15.5 বছরের জালেমরা যে সিস্টেম করে দিয়েছিল, এটা কাফেরদের সিস্টেম। আকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বলেন সব চলতে দিত ওরা, কোরআন যেন না চলে, এই সিস্টেম করেছিল। সিস্টেমটা কি ছিল ওই জামানায়? অলগাও ফিহি, ঢোল ডুকি তবলা বাজা, হট্টগোল তৈরি করো, মারামারি বাঁধিয়ে দাও, মানুষ যেন আসতে না পারে। এই সিস্টেম করে যদি কোরআন শোনা থেকে মানুষকে বঞ্চিত রাখতে পারো, আবু সেহেলের এই ধারণা ছিল লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে, গালিব থাকবে। আবু জেহেল খুব ভালো করে জানতো যে ও চেয়ারে বসে আছে, ও চেয়ার অবৈধ চেয়ার। কি ও জানতো না? মোহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলতে চায়, এটা যদি মানুষ জানে আর বুঝে ফেলে, তাহলে ওর চেয়ার থাকবে না। ১,৫০০ বছর আগে ওদের পেতাত্তা যারা, ওরাও বুঝে ফেলেছিল যে চেয়ার চায়, এ তো অবৈধ চেয়ার। এদেশের জনগণ যদি আল্লাহর কালাম শোনে আর বোঝে, তাহলে আমরা যে চেয়ারে বসে আর একটা পায়াও থাকবে না। এই জন্য একটা সিস্টেম করি যে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। তারপর কেন? যে সমস্ত জায়গায় মানুষের চরিত্র নষ্ট হয়, মানুষ ধ্বংস হয়ে যায়, ওখানে কোনো অনুমতি লাগতো না। যত রকমের অনুমতি শুধু আল্লাহর কোরআনের ক্ষেত্রে। এই কথা কোনো জায়গায় বলেনি যে কোরআন শরীফ চলতে দেব না, যেন না চলে এই জন্যই এত রকমের ব্যবস্থা ছিল। থানার ওসি সাহেব থেকে শুরু করে ডিসি সাহেব পর্যন্ত, পাতি নেতা থেকে শুরু করে একেবারে ওই জালেম পর্যন্ত, এতগুলো জায়গায় অনুমতি নেবেন, তারপরেও 12-13টা পয়েন্ট দেবে যে এগুলো বলা যাবে না। কি অসহায় ছিলাম আমরা, বলেন তো। আল্লাহ যে একটা নিয়ামত এই ছাত্র বিপ্লবের মাধ্যমে আমাদেরকে দিলে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। ইকো হালকা কমিয়ে দিন, রিভাব দেবেন। এটা যে নিয়ামত, এখনো পর্যন্ত দেশের 100 জনের 14 জন, কালকের তালিকা 100 জনের 14 জন এখনো মানে না। ওরা মনে করে আগেই ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল ওদের জন্য। হেফাজতে ইসলামের লোকদেরকে, যেই লোকেরা রাতের আধারে 12টা থেকে রাত 2টার ভেতরে পরিষ্কার করে ফেলেছিল, ঘোষণা দিয়েছি ডাক্তার আব্দুর রাজ্জাক গতকালকে কট খিস। এখন ওরে পরিষ্কার করা দরকার। ও আলেমদেরকে ধর্মান্ধ বলতো। হেফাজত ইসলামের যারা ওই সময় দায়িত্বে ছিল, এই ছাত্র এবং আলেমরা, তাদেরকেও বলতো ধর্মান্ধ। এই লোকটার ইমান নেই, নাম আল্লাহর নামের সাথে আছে আব্দুর রাজ্জাক, ওর নাম হচ্ছে ভোলা। আমি গতকালকে ছিলাম ওখানে টাঙ্গাইল। ওর নাম এলাকায় কি আসলে ভুলে গিয়েছে। ও যে মানুষ, ওইটাও ভুলে গেছে। যে মানুষ আলেমদেরকে ধর্ম অন্ধ বলতে পারে, ও কি মানুষ না জানোয়ার? টাটকা নির্ভেজাল জানোয়ার। এটা কট খেয়েছে। এখন দেখলাম আদালতে আজকে এজলাসে কাঁদতেছে। কিসের কান্নাকাটি? ওর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পিটানো লাগবে। আর আপনাদের এই জেলার এই যে হাউ আঙ্কেল, এইটা যে কোথায় আছে, এটারও কট খাওয়ানো দরকার। এ তো এমনি অপমান হয়েছে 3 ইঞ্চি। সারা দেশে এখন জিকির করে মানুষ 3 ইঞ্চি 3 ইঞ্চি। আপনাদের জেলার একটা বদনাম। সারা দেশের মানুষ মনে করে এদের মনে হয় 3 ইঞ্চি, যদিও আপনাদের ইঞ্চি বড় আছে, কিন্তু এই লোকটার কারণে একটা বদনাম হয়ে গেল না? অন্যান্য জেলার মা বাবা যারা আছে, তারা এই জেলার মানুষকে আর মেয়ে বিয়ে দেবে না, কারণ কয় ইঞ্চি। আপনাদের নাম যেন ঘুষে যায় না। এ জেলায় ভালো মানুষও আছে, যে বসে আছে দেখছেন না, হাজার হাজার আলেমের ওস্তাদ। আমার মতো
লক্ষ লক্ষ হামজা তৈরি করেছে। আজকে যিনি সভাপতির দায়িত্বে আছে, আমরা চাই সারা বাংলাদেশে কোরআনের আলোচনা এরকম আলেম থাকবে সভাপতি। জালেমদেরকে সভাপতি রাখে, ও নিজেও জানে না যে ও কি বলছে। খুলনা একবার পেয়েছিলাম জেলে যাওয়ার আগে, মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে এলাকায় মেম্বার বানিয়েছেন ভোট দিয়ে, এই জন্য আমি গর্ভবতী। দ্বিতীয়বার বলছে, আপনারা আমাকে সভাপতির চেয়ার দিয়েছেন, এই জন্য আমি আর একবার গর্ভবতী। সভাপতি সাহেব, আপনার এই মাইকে আর কিছু বলার দরকার নেই। এদেশের মেয়েদের বিয়ে দিলে 10 মাস 10 দিনে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের ভেতরে 2 বার। আপনার আর কিছু বলার দরকার নেই, আপনি মাইক দেন। এইরকম আনকালচার, এই মানুষ হয়তো সভাপতি, তা আলেমরা কি বলবে? কথা বলে না কেন? এদেশে হাজারো জালেম এই 15.5 বছরে বহু আলেমের মাইক কাড়ে নিয়েছে। আজকে আসেন তো, এই যে মাইক দিয়ে দিলাম, নেন, কেড়ে নিন, আসেন। আপনি কোন মায়ের দুধ খেয়েছেন? আসেন, ঠ্যাং ভেঙে ফেলা হবে। সেদিন বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন আমাকে মোবাইল করেছিল যে, হুজুর, কোরআনের কথা 56,000 বর্গ মাইলের কোন জায়গায় বলতে বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। আল্লাহ যেই ফোর্সে কোরআনে কথা জানিয়েছেন, আপনি ওই ফোর্সে কথা বলবেন। কেউ যদি বাধা দেয়, আমার কাছে যে নাম ঠিকানা, ওর এলাকার নামটা একটু পাঠিয়ে দেবেন, ওর ঠ্যাং আমি ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে, না, আমি নতুন দায়িত্ব পেয়েছি, বাড়ি রংপুর বিভাগে, আমি জায়গাটার নাম বললাম না, যেহেতু গোয়েন্দাতে আছে। যেইভাবে বলতে বলেছে কোরআনের কথা আল্লাহ, আমরা ওই ফোর্সে বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এই যে ব্যবস্থা করে দিলেন, জালেমদের হাত থেকে একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন, আমরা খুশি না বেজার? 14 জন 100 জনের, এরা এখনো পর্যন্ত খুশি না। ওরা এখনো ওই মানধাত আমলে আছে। ওরা খালি 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কত বড় সিটার বলেন। তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়লে 8 রাকাত হয়, না খুব বেশি হলো 12 রাকাত। ও 72 রাকাত নামাজ পড়তো। ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার জায়গা পান না, পিটিয়ে মেরে ফেলা দরকার। এই কথা বলা যাবে না, আমি তো বললাম আপনি যাই করেন কথা বলবেন না। বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, শুয়ে পড়েন, বাড়ি চলে যান, কথা বলবেন না। কি বলবেন না? কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ। এই কি আরম্ভ করেছে? কথা বলা যাবে না। সে যেখানে আছে ও ঠিক করে নেবে। আমার ভাইরা, কোরআনে কারীম যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন 2টা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, শোনা লাগবে। এই আদেশ কার? আর আমরা যারা বলতে আসি, আমাদের আদেশ আল্লাহ দিয়েছেন 2টা। রব্বুল আলামিন বলেন, যখনই আপনি কোরআনের কথা প্রচার করবেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and over by the Holy Quran him who frays my threat. আল্লাহ বলেন, যখন আলোচনা করবেন পুরো আওয়াজ হবে আপনার কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে যদি আপনি আলোচনা করেন, মাই ইয়াখাফু ওয়াঈদ, ফ্রেস মাই থ্রেট, যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কাজে লাগবে। সুতরাং আজকের আলোচনা করব আমি পুরা কোরআনে কারিমের তাফসীর হবে, কোরআন টু কোরআন। কোরআনে কারিমের তাফসীর আকারে যদি কথা বলা হয়, যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, মাস্ট বি তাদের কাজ হবে।
কিন্তু জালেম যদি এখানে থাকেন, কোরআনের আলোচনায় তাদের উপকার হওয়া দূরের কথা, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালেমদের কোনো উপকার নেই কোরআনে, ওদের দিন যত যাবে ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। সুতরাং এখানে জালেম থাকলে আপনি চলে যান, আপনার জন্য আয়োজন না, এটা মুমিনদের জন্য আয়োজন। আমরা যারা মুমিন আছি তাদের আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, মুমিন আমি আল্লাহর দৃষ্টিতে তারা যাদের সামনে আমার আয়াতগুলো, আমি আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কেঁপে উঠবে। আমার আয়াত যদি তেলাওয়াত হয়, ওরা যদি বোঝে, ওই মানুষগুলোর ঈমান আরো বেড়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই মানের শ্রোতা হয়ে আজকে এখানে বসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিও, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার এটা লাগবে না আর ভাই, এটা কাউকে দিয়ে দেন, নষ্ট করলে আপনি কাউকে দিয়ে দেন। এরা পরে এসে একটু ডিস্টার্ব করছে না? কি সমস্যা কি? আগে আসেননি কেন? আপনার আজকে আর টাঙানো লাগবে না, যান এখান থেকে, যান 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 ভাই, যান তাড়াতাড়ি যান। সবুজ জামা পরা কারা এরা? এদের টাইনি নিয়ে যান, এই যে পেছনের ওটা যেটা আসলে ওটা টাইনি নিয়ে বাস পেছনে দিয়ে দেন, তাড়াতাড়ি করেন, সময় নেই ভাই, এমনিতেই গলায় পারছে না বেশি, তাড়াতাড়ি। এই আবার কত সময় লাগে এদের? বসেন এখন, বসেন বসেন, একবার দাঁড়ানো লাগবে না, বসেন তাড়াতাড়ি বসেন। বসে পড়েন না কেন? বসেন বসেন বসেন। দরুদ আর সালাম পড়েছি যার উপরে আল্লাহ তাকে ডাক দিয়েছেন 7টা নাম দিয়ে কোরআনে। কোরআন শরীফ দেখলে আপনি বিশেষ নামে নবীজির নাম পাবেন 7 জায়গায়। ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। না, আমার চাইতে আওয়াজ এরা বেশি দেয়। এই কথা বলেন কেন? নবীজির যে 7টা নাম কোরআনে আল্লাহ বিশেষ ভাবে দিলেন, এর 1 নম্বরে কি বললাম? বলেন বলেন। ইয়াসিন মানে হে নেতা, ইয়া হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এর প্রতিটি শব্দের ব্যাখ্যা করা আছে। তিনি প্রথম শব্দের ব্যাখ্যায় দিয়েছেন সাজ্জেদুল আলামিন, আলম না, বহু বচন দিয়েছেন। শুধুমাত্র এই জগৎ না, এই যে পৃথিবী নামক যে জগৎ দেখতে পাচ্ছেন, এখানে 257টা রাষ্ট্র এখন আছে, স্বাধীন পরাধীন মিলে। এর বাইরে আমার আল্লাহর যত জগৎ আছে, কেউ যদি বলে আমি 257 রাষ্ট্রে থাকি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে, সেখানে যা আছে ওই জায়গা হিসাবে। কিন্তু বাস্তবতা এটা, কেউ যদি মঙ্গল গ্রহেও বাস করে, সেখানেও বিশ্ব নবীকে নেতা আদর্শ মানা লাগবে। কোন মানুষ যদি বলে আমি চাঁদের দেশে থাকি, তাতে কি হয়েছে? ওখানে বাস করলেও নবীজিকে আপনার আদর্শ নেতা মানা লাগবে। কারণ এই পৃথিবীতে একটাই নেতা আল্লাহর ঘোষণা দেওয়া, তার নাম মুহাম্মদ, যাকে আমরা ইয়াসিন বলে ডাক দিলাম। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, হে নেতা। এটা দুনিয়ার যদি কথা হতো আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। বাংলার মানুষেরা যাদের নেতা ঠিক নেই, আপনি অন্যদিকে নিয়েছেন না। আমি ইয়াসিন শব্দের ব্যাখ্যায় বলছি, নেতা যাদের ঠিক নেই, ওরা কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে বিপদে পড়বে।
কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম মানুষকে বিচারের সিস্টেম যখন শুরু হবে, তিনটা ধাপ। প্রথম ধাপে ডাকবে একা একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো। কয়জন করে? আরো জোরে বলেন। সুতরাং যারা এই কথা বলে যে কিয়ামতে বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, এটা মিথ্যা কথা। আপনাকে একা যাওয়া লাগবে আল্লাহর সামনে, কেউ থাকবেন আপনার সাথে। আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে আমার মনে হয় কিয়ামতে যদি সামনে দাঁড়ানো লাগে আল্লাহর একা একা, আল্লাহ পাক যদি ডেকে বলে হামজা 2024 সালের অক্টোবর মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু 2 থেকে 15 এই 14 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা জীবনে 14 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। দুইজন রাষ্ট্রপতি পেয়েছেন, পারবেন না মানে? একটু জীবনের হিসাব কোনোদিন মিলিয়েছেন? কিয়ামতে স্রেফ একা দাঁড়ানো লাগবে, আপনার সাথে কেউ থাকবে না। এটা বিচারের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এবার আর আপনাকে একা ডাকবেন আল্লাহ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতে আছে কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে দ্বিতীয় ধাপে ডাক দেবেন তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। ও বাংলার জনগণ, বিবেকের কাছে প্রশ্ন করেন তো, যার পেছনে আপনি ঘোরেন, যার আদর্শ বলে আপনি স্লোগান দেন, কিয়ামতে ওই লোকটা যদি আপনার সামনে থাকে, আপনি যদি তার পেছনে থাকেন, ওরে দেখলেই তো আল্লাহর রাগ হয়ে যাবে। কারণ এত বড় নাফরমান, নিজে বাঁচার জন্য নবীর গলায় ছুরি দিয়েছে, দাড়ি কেটে দরবেশ নম হয়ে গেছে। এর পেছনে যারা আছে, কিয়ামতে আল্লাহ ওকে ডাকবে আগে, তারপরে আপনাকে। আপনাকে বলেন ওর যে চেহারা, আমার মনে হয় শয়তান ওরে দেখলে ঘৃণা করবে। আপনি নিজেই বলছেন যে না, ওর যা আচার আচরণ, ওর যা চেহারা, ওর যা চরিত্র, ওরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, তাহলে আপনার পর্যন্ত আল্লাহ যাবে। আমি তো মনে করছি আপনি যারা না বলছেন তারা ধরা খেয়ে বসে আছেন। সুতরাং আমরা যেন ধরা না খাই, আমাদের নেতা নির্বাচন ঠিক হওয়া দরকার। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি পৃথিবীতে কাউকে যদি আপনি নেতা মানতে চান, কমপক্ষে 6টা গুণ তার ভেতরে পাওয়া লাগবে। কোন কোন তাফসীরের কিতাবে আমি 7টা পেয়েছি। আপনি মিলান তো, আপনি যার আদর্শ স্লোগান দেন আমরা সবাই অমুক সেনা, আপনি মিলান তার ভেতরে আছে কিনা। 1 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে ওই লোকটা আপনার নেতা হতে পারবে না। ওলা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রব্বুল আলামিন সূরা শুআরার 151-52 নম্বর আয়াতে জানিয়েছেন তাদের অনুসরণ করা যাবে না যারা দুনিয়াতে ইসরাফ করে। এই পৃথিবীর ময়দানে যারা ফাসাদ সৃষ্টি করে। তাফসীরে মুনীর মুফাসসির দিয়েছেন ফাসাদ শব্দের অর্থ হচ্ছে এখানে মানুষের তৈরি করা নিয়ম কানুন। দুনিয়ায় যারা এগুলো প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, বিশৃঙ্খলা তৈরি করে, দুনিয়ার মানুষকে অশান্তি দেওয়ার জন্য যারা কাজকর্ম করে, যারা সংশোধনের চেষ্টা নেই, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না, তাদের অনুসরণ করা যাবে না। এ বাংলাদেশে আছে না নেই? এখন যদিও অনেকে বিদায় নিয়েছে, তারপরও কিছু মুনাফিক আছে। 2 নম্বরে আপনার নেতা হতে পারবে না কোনো মহিলা। এটা আমি বানালাম। সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রাজালু কাওয়ামুনা আলান নিসা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন পুরুষরা হবে এই দুনিয়াতে
মহিলাদের জন্য পরিচালক। এই আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা দাঁড়িয়ে আছে। এই জন্য আমাদের কপালের অবস্থা এই। পালিয়ে যখন গেছে, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, কানা খোড়া হোক ন্যাংড়া হোক, চেয়ারে যারা বসবে তারা যেন পুরুষ মানুষ হয়। রাগ হয়ে গেল না? 3 নম্বরে যারা নিজেদের মন মতো জীবন চালায়, ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া আমরুহু ফুরতা। সূরা কাহফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন আমার আইন থেকে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে মানুষগুলো গাফেল হয়ে গেছে তাদের অনুসরণ করা যাবে না। আমি কি নাম ধরে ধরে বলবো না? আপনি টের পাচ্ছেন? আল্লাহর আইন থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআনে কারিম থেকে যারা গাফেল হয়ে গেছে, ঘন্টার পরে ঘন্টা তারা দেখি কথা বলে, আল্লাহর কোনো প্রশংসা নেই, ওদের যত প্রশংসা সব বাবার জন্যে। চার নম্বরে পেয়েছে, পৃথিবীতে কোনো মানুষ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, সে যদি জালেম হয় তার জন্য নেতা হওয়া জায়েজ নেই। এইটা আমি বানালাম। সূরা বাকারা 124 নম্বর আয়াত। আমাদের যিনি জাতির পিতা, যারা জোর করে বানিয়েছিলেন ওইটা না, আল্লাহর ঘোষণা দেওয়া মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। পিতা হিসাবে 13টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে। তার অন্যতম দায়িত্ব এই, কোন মানুষ যদি দুনিয়ায় সন্তান জন্ম দেয়, তার প্রথম দায়িত্ব সে যেন সন্তানের নাম রাখে। কথা বলেন না কেন? আমরা এমন বাবা পেয়েছি যিনি আমাদের নাম রেখেছেন। এখানে হুয়ার ফাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন মুফাসসির বলেন আল্লাহ তাআলা হতে পারে, যেহেতু তিনি আমাদের পিতা, সেহেতু আমাদের নামও তিনি এমন সুন্দর দিয়েছেন, মুসলমান। আর আমাদের জাতির পিতা এমন মানুষকে আমরা দাবি করে বানিয়েছি, নাম দিয়েছে কি? ছেলে মেয়ের নামটা ভালোই ছিল, নাতি নাতকের নাম দেখেছেন সব মনে হচ্ছে মালায়নদের কাছে ধার করে নিয়েছে। মেয়ের নাম ভালো রেখেছে কিন্তু কাম ভালো করেনি। মেয়ের নামের অর্থ হচ্ছে সুন্দরী। হাসিনা মানে কি? কিন্তু নামটা আজ পৃথিবীর ইতিহাস আপনি তাকান, এই দেশে এখন জরিপ চলছে, সারা পৃথিবীর যেখানে যাবেন এই নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সৌদিতে, মদিনার একজন বাসিন্দা, ওনার সাথে করে গিয়েছিলাম বদরের ময়দানে। যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমারে জিজ্ঞাসা করছে ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা, দেশ কোথায় হাজি? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি। হারামি মানে না, আমার দেশে একজন যে পালিয়েছে ওরে বলছে হারামি। নামটা কিন্তু খারাপ না, কত সুন্দর নাম। ওদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেত্রীর নাম কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানা হবে জের দিয়ে। আপনি বলেন, তাই বলেন, নামটাকে আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না? পৃথিবীতে যারা জুলুম করে এই মানুষগুলোর প্রতি সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এই যে ইয়াজিদ নামটা কিন্তু ভালো নাম, শুধু জুলুম করার কারণে আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনি দেখবেন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে ছেলের নাম ইয়াজিদ রাখেন, একটা নাম হইল। এমনকি কোন মানুষকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন এজিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ না।
আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই নামটাও একদিন কেউ রাখতে চাবে না, গালি হয়ে যাবে। কাউকে রাগাতে চাইলে বলবেন অমুকের বাচ্চা, রেগে যাবে। হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়েছিলাম, এর একটা ছিল জালেম, এত জুলুম করতো মানুষের উপরে, মানুষ তার নামই দিয়েছিল জালেম। একজন মন্ত্রী এসে বলছে, বাদশা নান্দার, আপনার জন্য বাইরে আমরা যেতে পারি না, শুধু আপনাকে গালি দেয় জালেম বলে। কে দেয় দেখি, আমি নিজে দেখবো। ছদ্মবেশ নিয়েছে, রাস্তায় বের হওয়ার পরে একজনকে ধরেছে, এই বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কত জালেম। যেই বলেছে জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক দিয়ে বলে, বেটা আমার চেনো? বলছে না, আমি সে হাজ্জাজ। বলছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশা নামদার, আপনি আমার চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল, পাগল বলে বেঁচে গিয়েছে। আমরা এই 15.5 বছর যারা বেঁচে আছি, এভাবে পাগল হয়ে বেঁচে আছে। তাছাড়া এরা জানে না, শুধু পাগল, মাথা খারাপ হয় মাসে 2 দিন, আজকে তার পয়লা দিন। এজন্য পিতা হিসাবে আমাদের দায়িত্ব হবে সন্তান হওয়ার পরে 13টা কাজ করা। তার প্রথম কাজ তার সুন্দর একটা অর্থবোধ নাম রাখা। কিয়ামতের দিন আল্লাহ যখন কিছুই না পাবে, নামের খাতিরও মাফ করে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ 51টা পরীক্ষা নিয়েছিলেন। কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহর ঘোষণা আমি পড়ে দেখেছি, আমাদের যিনি জাতির পিতা, তাকে আল্লাহ 51টা পরীক্ষা দিয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। এই কালিমাত, এই বহু বচনের ভেতরে, তাফসিরে হাক্কানির ভেতরে আমি 51টা 55টা এরকম পেয়েছি। এতগুলো পরীক্ষায়, প্রতিটি পরীক্ষায় আমাদের পিতা ফার্স্ট ক্লাস, ফার্স্ট। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ তার এই পরীক্ষায় পাশ করা দেখে খুশি হয়ে বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন-নাস। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, আমি কি নেতৃত্ব দিতে পারবো? শুধু আমি কি নেতা হতে পারবো না? আমার বংশধর যারা কিয়ামত পর্যন্ত সন্তানাদি আসবে, এরাও কি নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ইব্রাহিম, তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু কোন জালেমের জন্য আমার অঙ্গীকার নেই। আহাদিস জালিমিন, এর আগে ইয়ানালু শব্দ আছে, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এ কোরআন এখন আছে, ভবিষ্যৎ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত কোন জালেম নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ওদের জন্য নেতা হওয়া হারাম। অথচ পৃথিবীর ইতিহাস দেখেন, যুগে যুগে জালেমরাই বড় বড় নেতা হয়ে বসে আছে। সুতরাং এই আয়াত অনুযায়ী বলছি, বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কোন জালেম যেন আর নেতা হতে না পারে। আমরা কোন জালেম নেতাকে মানি না, এটা কোরআনের নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ইঙ্গিত দিলাম, বাকিগুলো ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, আমি তাফসিরে যাচ্ছি। সুতরাং নেতা, এটা ঘোষণা আল্লাহর, আর আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তেলাওয়াত করেছি সূরা শুরার 13 নম্বর আয়াত। 53টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আল্লাহ যত কথা দিয়েছেন, আমার তো মনে হয় আমার এই ছোট্ট মেধায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে, এই 1-1.5 ঘন্টা না আমার সারা জীবন চলে যাবে। শুধু এই প্রথম শব্দটা, শারআ লাকুম মিনাদ দ্বীন, এই শব্দের ব্যাখ্যা কোনোদিন আমার শেষ করা সম্ভব হবে না।
এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, আমরা এখন তাফসীর আকারে বের করবো ইনশাআল্লাহ। নাকি শেষ করে দেবো? রাত হয়ে গেছে বেশি। আমার তো রাত 10টার পরে জেগে থাকা নিষেধ ডাক্তারের, কিন্তু আপনাদের জন্য আজকে আমার এই কষ্টটা বেশি হয়ে গেল। আমি ওখানে রাত 9:45 শেষ করে দিয়েছি, ঘুমিয়ে পড়তাম। কিন্তু জেলা আমির সাহেব আসলে কি বলবো, মুরব্বীর কথা রাখতে গিয়ে আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট দিয়ে ফেললাম। আমরা তাফসীরে যাচ্ছি ভাই, খুব অল্প সময়ের জন্য। সূরা শোরা শব্দের কয়েকটা অর্থ আছে। শোরা শব্দের প্রথম অর্থ পরামর্শ। শোরা মানে কি বলেন না কেন? এই শব্দটার এই প্রথম অর্থটা বাংলাদেশে 15.5 বছরে ছিল না। কোন কাজ পরামর্শ করে করতো না, মন যা বলতো মহিলা তাই করত। মন বলেছে মামুনুল হককে ছেলে দাও, ছেলে দিয়ে দিয়েছে। মন বলেছে হামজারে আটকে রাখো, আটকে রেখেছে। কোনো দোষ নেই। 3টা বছর পরে আমার মামলায় কয়েকদিন আগে খারিজ হয়ে গেছে। আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। তাহলে আমার আয়না ঘরে 10 দিন রাখলেন আপনি, 3 বছর ফাঁসির কন্টেম সেলে রাখলেন, এর জবাব আপনি কিভাবে দেবেন? যতদিন আমি, আমার বউ, আমার 2টা মেয়ে আর আমার মা বাবা আপনাকে মাফ না করবে, আপনাকে আল্লাহ মাফ করবে না। সুতরাং বাস্তবতা এইটা, পরামর্শ করে কাজ না করলে এইটাই হয়। এই জন্য আমরা যারা সামনে আমরা দেখবো, যারা আসবে তারা যেন পরামর্শ করে কাজ করে। এমনকি আপনি যদি পরিবারেও কোনো কাজ করেন, নবীজি বলেন আগে স্ত্রীর সাথে পরামর্শ করি না। আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে এই সূরার ভেতরে। তারা কোনো কাজ করলে পরামর্শ করে করে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন। 1628টা চেয়ার ছিল এই দেশে, এই চেয়ার না। 1628টা চেয়ারের মাত্র একটা চেয়ার এ যা মনে তাই করে, আর এই 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। আমরা চাই এখন যত চেয়ার আছে কোন চেয়ারের হাত বাঁধা থাকবে না, সব চেয়ার থাকবে আবু সাইদের মতো হাত খোলা। বলেন। দ্বিতীয় নম্বর, শোরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শোরা মানে কি? সংসদ ছিল এতদিন? কিসের সংসদ? শুধু মমতাজের গান হইতো। কি আশ্চর্য বলে, সংসদ ভবন, সেখানে এরকম একটা মহিলার গান হয়, আর ওই মহিলা এই হাওয়া দিলে নাচে আর তালি দেয়। আর এক একটা মিনিট চালাতে বাংলাদেশের এই মানুষের ঘাম ছড়ানো টাকা খরচ করে, আর ওখানে বসে বসে গান বলে। আর এই দালাল এক গোষ্ঠী ছিল, এরা শুধু হাওয়ায় ফুলতো। আমার মনে হয় এই জাতি যা আরম্ভ করেছে সংস্কার, এ দালালদেরও সংস্কার করা দরকার। আমি নাম নিলাম না, তাই এরা বহু ক্ষতি করেছে ইসলাম। জালেমদের দোসর ছিল, জেনে বুঝে কেউ যদি জালেমের সহযোগিতা করে, জালেমকে ভালোবাসে, সাপোর্ট দেয়, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তার সবগুলো মামলা আস্তে আস্তে খারিজ হয়ে যাচ্ছে। তার মানে প্রমাণ হচ্ছে তারও কোনো দোষ নেই। সব এই সিদ্ধান্তহীনতায়, পরামর্শ না করে জোর করে করে একর সিদ্ধান্ত নিয়ে রাগ মিটাতে এই কাজ করেছিল। আমি 3টা বছর এই মাওলানা মামুনুল হকের এক ঘরে ছিলাম। আমি দেখেছি লোকটার মন কত বড়, কত উদার লোকটা। নিজে নিজে উনি এই যে খাবার গরম করার জন্য ওনার একটা কেতলি দিয়েছিল পানি গরম করার জন্য, ওর ভেতরে খাবার দিয়ে আমার আর ওনার আর মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, এই 3 জনেরটা গরম করে করে নিজেরা আমার সকালে আর দুপুরে। ওনার বহু অবদানে 3টা বছরে আমার উপরে, আল্লাহ তাকে উত্তম জাযা দেন দান করে। এখন যদি আস্তে আস্তে আমার মতে তার মামলাগুলো সব নির্দোষ খালাস হয়ে যায়, যা করলেন আপনি অপমান করার জন্যে পারেননি, নিজে অপমান হয়ে গেছে। আমার রিমান্ডে নিয়ে বিভিন্ন আলেমদের সাথে মহিলাদের কণ্ঠ যোগ করে, এমনকি আল্লামা সাইদের কণ্ঠের সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে আমারে শোনাতো ওই রিমান্ডে। ওতে এই দেখেন আপনার বড় হুজুর কি করেছে, এই দেখেন মাওলানা মামুনুল হক কি করেছে। না, আমি বিশ্বাস করি না। বলছে আমরা করি। যারা যারা বলেছে আমরা করি, আল্লাহ তাদের এত অপমান করেছে। এই যে কালামানিক আলেমদের লিস্ট করতো, ওরে এখন আল্লাহ লিস্টে ফেলেছে।
কলার পাতায় শুয়েছে, এমনকি ওর বিসি পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। ও এখন সংসার করবে কি দিয়ে বলেন তো? পৃথিবীর ইতিহাসে বহু ইতিহাস আমি দেখেছি, কিন্তু এইরকম অপমান, একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি তার বিসি নেই, এটা কথা হলো? এ অপমান করেছে সরাসরি আল্লাহ। কে? এটা আমি বানিয়ে বললাম। সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। ওই কাফের মুশরিকরা মনে করত ওদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি দিয়েছে, মনে হয় ভালোবেসে, ওদের ভালোর জন্য মনে হয় দিয়েছে। আল্লাহ বলেন না, এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই পাওয়ারে, অহংকারে তারা পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে। ফেলে নাই? আপনি আর কি করবেন বলেন? একটা মানুষকে 9 বছর, 10 বছর, 8 বছর, 14 বছর পর্যন্ত আয়না ঘরে রেখে দিয়েছেন, আপনি মানুষ? আমি মাত্র 10 দিন ছিলাম, আমার এই যে মাজা এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা। এই পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত টাঙিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিত। মুফতি ফখরুল ইসলামকে ওইভাবে 1 দিন 2 দিন না, 3 মাসের উপরে রেখেছিল। আমি 10 দিনে আমার মাজায় ব্যথা হয়ে গেছে। ওখানে 14 বছর পর্যন্ত এরকম বাধা একটা লোককে আমি পেয়েছি। ব্যারিস্টার আরমান ছিল এভাবে 8 বছর, আমান আজমি ছিল 10 বছর। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার। সকালবেলা যে খাবার দিত পচা ছোলা, দুপুর বেলা 1 বাটি ভাত দিয়েছে, মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। সপ্তাহে 1 দিন বা 15 দিন পর একদিন এই জালেমরা যেত, যে দেখতো কে কি অবস্থায় আছে। আপনি এই দৃশ্য দেখে এসে বাইরে আপনি খাবার খেতেন কি করে? হ্যাঁ, সংসার করতেন কি করে? আমার মনে হয় যে মানুষগুলো ওখানে দায়িত্ব ছিল, ওরা বাইরে এসে স্বাভাবিক জীবনযাপন করেছে কি করে? ওগুলো মানুষ না, ওদের কলব আল্লাহ পাথরের চাইতে রক্ত করে দিয়েছে। আর বিবেক বলে ওদের কিছু ছিল না, বিবেকের ওপরে কুকুরে প্রসাব করে দিয়েছে। আপনি বলেন তো, কবরের মতো জায়গা, কোনো আলো বাতাস নেই, মাটির নিচে 2 দিন 5 দিন 7 দিন পরে যদি ছেড়ে দিত তাও তো হইতো। 10 বছর শরীর শিউরে ওঠার কথা। আমার এখনো পর্যন্ত মাজায় 3টা বছর হয়ে গেল, এখনো মাজার ব্যথা যায়নি। আমার মাজায় এখনো ব্যথা করে। মুফতি ফখরুল ভাই মাঝে মাঝে বলতো, হামজা ভাই, হামজা মৃত্যুর কামনা করা জায়েজ নেই, কিন্তু মাঝে মাঝে বলতাম, আল্লাহ আমি যদি একটু শুইতে পারতাম। এই যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত। বলতো, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। মৃত্যু কামনা করে একজন আলেম মানুষ, মুফতি, উনি জানে না যে মরণ কামনা করা জায়েজ নেই। কোন অবস্থায় পড়লে একটা মানুষ এই কথা বলতে পারে? এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গায়, যারা বলে হাপা আপনি ঘাবড়াবেন না, কিসের মুনাফিক, কাফের। আমার মনে হয় এই মানুষগুলো যারা এখন ওই যে 100 জনের 14 জন বললাম, যারা জালেমদের এখনো সাপোর্ট করছেন আর মাঝে মাঝে মুখ হিসো করে, প্রশাসন ধরে তাদেরকে কট করে ধরে ফেলে। এই মানুষগুলোর বিবেক মরে গেছে। আপনি এই অবস্থার পরে একটা মানুষ জানে না যে এটা 2024 সাল, এটা জানে না যে এটা অক্টোবর মাস, কয়টা বাজে, কি বার, কিচ্ছু জানে না। আমি 10 দিন পরেই প্রায় ভুলে গিয়েছিলাম, আর সে 10 বছর পরে, 14 বছর পরে মনে রাখবে কি করে? এই জন্য শোরা মানে যেহেতু সংসদ, আমরা চাই এই দেশে এমন একটা সংসদ তৈরি হোক যেখানে আমার আল্লাহর 500 শরীয়তের বিধান চালু হয়। 53 বছর তো বহু কিছুই আমরা দেখলাম। বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালালো। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়। এই কথা বলেন না কেন?
আমরা চাই এই বাংলাদেশ 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলুক। আর এটা চললে যে কেমন দেখা যায় এখনো আমরা দেখিনি। দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তামান্না এইটা, আল্লাহ তুমি যা করো অন্তত এটা দেখে মরার সুযোগ করে দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে। মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না। অনেকে টেনশনে আছে যদি কোরআন কায়েম হয়, যে জুসুর ভয় দেখাচ্ছে মেয়েদের, তোমাদের ঘর বন্দি করে ফেলবে। কাউকে কাউকে ভয় দেখানো হচ্ছে যদি কোরআনের আর রাজ এই দেশে কায়েম হয়ে যায়, যারা একটু লাল পানি খাও কি করবা, কি করবা মানে অনেককে ভয় দেখানো হচ্ছে যে গ্রাম্য মানুষ যারা যে একটু আকিস বিড়ি খায়, আসিস বিড়ি খায়, কি হবে তাদের, কি হবে শোনেন। মসজিদে যারা যায় বিড়ি খাওয়ার নেশা যদি হয়, মসজিদে বিড়ি খায়, বলেন বলেন। এই জায়গাটাকে যেমন করে দিয়েছেন আল্লাহ, পুরা রহমত দিয়ে ভরপুর, ওখানে ইচ্ছা থাকলেও আপনি বিড়ি খেতে পারেন না। কোরআনের 500 আয়াত শরীয়তের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, পুরা দেশটা হয়ে যাবে ওই রকম মসজিদের মতো। মনে চাইলেও আপনি আকিস বিড়ি আর আসিস বিড়ি আর লাল পানি বাবা ডাল খেতে মনে চাইবে না। কথা বলেন। তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি বিধান, এটা আজ আমরা অনেকেই না বুঝলেও ফেরাউন বুঝেছিল আর তার পেতার তারা বুঝেছে। আর এটা বুঝিয়েছে ওই বাবারা, ওই দাদারা। এখনো পর্যন্ত এদেশে অনেক মুসলমানের মুখে এই দিন যারা মেনে চলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিতে শোনা যাচ্ছে। তাফসীর মাহফিল থেকে আমি এখন এই মাত্র 10,000 15,000 মানুষের সামনে না 18 কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি। 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি, এই দেশে যদি কোনো মুসলমানকে আলেমকে মৌলবাদ কেউ বলে তার কিন্তু খবর আছে। হ্যাঁ, একমত নেই এ কথার সাথে আপনারা? কিসের মৌলবাদ বলে গালি দেন আপনি? এই ধোয়া তুলেই তো আলেমদেরকে গুম করেছে। এই মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে। এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেফতার করে জেলখানায় আটক করেছে বছরের পর বছর। এই দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না। যদি কেউ পা দেন আপনি ওখানে চলে যান। মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তোকে, আপনি যে সারস হয়ে আসতেন আপনি টের পাচ্ছেন? আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্য। আল্লাহ বলেন তোমাকে শুধু নামে নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলাম, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। ইব্রাহিম, মুসা, ঈসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি, আনাকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলার মুসলমানেরা, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি। এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি, অথবা এক নবীর শরীয়তে যারা কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে। কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করা লাগবে, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর এই দাওয়াতটা দিলে সবচাইতে বেশি মারাত্মক রাগ হবে, সবচাইতে দুর্বহ মনে হবে তাদের, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, সহ্য করতে পারবে না মুশরিকরা। আরো আসতে বলেন। সুতরাং এই কথা শোনার পরে দেশে যার যাররা পরিমাণ ঈমান আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না। কথা বলছেন এখানে? ইসলামী যে অর্থনীতি আছে না নেই? আজ দেশে কোরআনে কারিম বিজয়ী নেই, কায়েম নেই। এই কারণে আজ ইসলামী অর্থনীতি এ দেশে কায়েম নেই। হাজারো সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে। এই যে সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, কত রকমের ব্যাংক, একটাও কি সুদ থেকে মুক্ত আছে?
বলে ইসলামী ব্যাংক না, 100 ভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে। এদেশে যদি ফেরেশতাও বাস করে, সে ইনডাইরেক্ট সুদখোর, পারবেন না। মায়ের সাথে জেনা করার মতো গোনা হয়, এই গোনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা, ইসলামী অর্থনীতির দরকার নেই। এটা দিন কায়েম না হলে সম্ভব। আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এই জন্য আমরা চাই দিন কায়েম হোক, হালালকে হালাল জেনে মানতে পারবো, হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদখালা এটা মাসির সিগা। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, মোসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন? নবীজির কথা এটা। তার মানে ব্যাখ্যায় পড়েছি, যেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, কোরআনকে যারা ইজহার করবে, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে হেফাজত করা, ইজহার মানে দাঁড় করানো। কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায়, কোরআন যদি সত্যি বিজয় হয়ে যায়, আপনি হালালকে হালাল হারামকে হারাম জানার পরে যদি ছেড়ে দেওয়ার পরিবেশ পান, দেখবেন ওই জায়গাটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। আমরা মরণের পরে জান্নাতে যাব, তার আগে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা সেই রকম একটা পৃথিবী চাই। কথা বলেন ঠিক কিনা? এ ডাক শুনলে রাগ হবে, খারাপ লাগবে, কষ্ট লাগবে। কাদের? মুশরিকদের। বলেন, আপনি কি মুশরিক? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। দিন কায়েমের জন্য আল্লাহ সবাইকে নির্বাচিত করে না। যাকে নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে, তাকে দিন কায়েমের কাজে লাগায়। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে মানুষটা আল্লাহ অভিমুখী হতে চায়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে এই সুযোগ দান করেন, তাকে এই পথটা দেখিয়ে দেন। সুতরাং আমাদের জীবনের মেন কাজ এইটা। আমি চাই করি না কেন, দিন কায়েম হোক, এইটা আমি চাই। এই কথা বলে না কেন? মাম্মা তাওয়ালাম ইয়াখসু আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গসবি মা তাআলা শাবাতিম মিনান নিফাক। যে লোকটা মরে গেল, কিন্তু এই সিদ্ধান্ত তার ছিল না, এই তামান্না আকাঙ্ক্ষা তার ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। নবীজি বলেন সে যেন মরে গেল মুনাফিক হয়ে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ান, আমরা যেন চাই এই জমিনে দিন কায়েম হয়ে চর্মচোখে আমরা দেখতে পাচ্ছি। বলেন আমিন। জেলখানায় বসে কয়েকটা আলেম, আমরা যারা ৭৬ জন কওমি মাদ্রাসার আলেম ছিল আমার সাথে, মাওলানা মামুনুল হক, শাকাওয়াত হোসেন রাজি ভাই, জোনায়েদ হাবিব ভাই, এর সব এক জায়গায় ছিলাম। ওনাদের পরামর্শে আমি নিজে 2টা বই নোট করেছিলাম মেয়েদের আর পুরুষদের উপরে, পারিবারিক জীবন নিয়ে। আমার লেখা বই আছে, গাড়িতে আছে কিনা জানি না, যদি থাকে এখান থেকে নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে পড়াবেন, বোনকে পড়াবেন, সংসারটা শান্তি আসবে। আজকে যে রাত 12টা বেজে যাচ্ছে, গলা এবং চারিদিকে তাকিয়ে আমার শরীরে যা অবস্থা, ডাক্তার বলেছে 10টার উপরে আপনি জাগবেন না। শুধুমাত্র আপনাদের দিকে আর আমাদের জেলা আমির সাহেবের এই কাকতি মিনতিতে আমি সম্মানের খাতিরে এসেছি। আগামীতে আসলে একটা করে মাহফিল রেখেন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। যাওয়ার আগে ওটা নিয়েছি, সভাপতির অনুমতি নিচ্ছে, আমি একটু মনোযোগ করে দিই। আপনি একটু কথা বলেন, এখানে বসে। এই মনাজাতটা করে যাবেন। সাদা গাড়ি এই যে বামে গাড়িতে আছে, বা গাড়ি থেকে বইটা নিয়েছেন। আপনারা কেউ উঠবেন না, এখন দোয়া হবে। কথা শুনেন, উনি অনেক কষ্ট করেছেন, আপনারা খুশি হয়েছেন তো? বসেন, দোয়া হবে। উনি সফরে আছেন, সফর ব্যবস্থায় এরপরে নির্যাতিত হয়েছেন। যাদেরকে নির্যাতন করে তারা মুসলিম, তাদের দোয়া কবুল হয়। এই জন্য সম্মানিত মেহমানকে বলবো আমাদের জন্য দোয়া করার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আমি একটু মোনাজাতে শামিল হতে বলছি। বই এই গাড়িতে আছে, কয়েকটা বই আছে মাত্র, যাওয়ার সময় মেয়ের জন্য বইয়ের জন্য নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন,
কিশোরগঞ্জ, বাসিতপুর, গাজীর চর এলাকার যুবকরা মিলে কোরআনে কারিমের আয়োজনে আনসাম দিয়েছেন। যে মা তাদেরকে পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আজকে আমি যে সহজ সরল বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা চালালাম, আনা কিমুদ্দিন, আল্লাহ তুমি আমাদেরকে এই আয়াতে শামিল করে দাও।